নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যেই হবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা এবং বিশ্বাস। এবং এই ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন জাতির কাছে। সেপ্টেম্বরের মধ্যেই তাদের সমস্ত প্রস্তুতি শেষ হবে। বা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে যে এই দাবি পূরণ না হলে, ওই দাবি পূরণ না হলে নির্বাচনে তারা যাবেন না, এইরকম কয়েকটি দল বক্তব্য দিয়েছে। এটা মাঠের বক্তব্য বলে আমি মনে করি। রাজনৈতিক মাঠে নির্বাচনের আগে বিভিন্ন রকমের কৌশল অনেক রাজনৈতিক দল অবলম্বন করেন, তারাও সেটা করতে পারেন। এবং জনগণ যদি মনে করে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে, আমরা যেটা বলি যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জনগণ সেই সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। এখন রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে মাঠে বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। অথবা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রকমের দাবি দাওয়া হয়তো উপস্থাপন করতে চায় নিজেদের রাজনৈতিক স্বার্থে অথবা নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য, সেটা তারা করতে পারে। আমরা একসময় বাংলাদেশ জামাত ইসলামের সাথে নির্বাচনে জোট করেছিলাম। এটা কোনো আদর্শিক জোট ছিল না। তখন আমাদের সামনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসার ক্ষেত্রে আমরা কৌশল অবলম্বন করেছিলাম যে আমাদের জোটের মধ্যে, 4 দলীয় জোটের মধ্যে তারাও ছিল এবং জাতীয় পার্টির একটা ভগ্নাংশও ছিল। তো এগুলো নির্বাচনী জোট পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের আগে কৌশলগত কারণে নির্বাচনী কৌশল হিসেবে হয়। সেখানে আদর্শিক কোনো মিল থাকার প্রয়োজন হয় না। এই যে আমাদের সাথে আগের প্রতিশ্রুতি ছিল আমাদের যেভাবে, যে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে শরিক ছিলেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন নির্বাচনে। এবং তখন আমরা ঐক্যমতের জাতীয় সরকার বলেছি, নট ইন পিওর সেন্স ন্যাশনাল গভর্নমেন্ট। ঐক্যমতের জাতীয় সরকার মানে পার্লামেন্টে যারা আসে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়। এটা হচ্ছে আমাদের সাথে যাদের ঐক্যমত ছিল যুগপৎ আন্দোলনে তাদের সাথে নিয়ে। এবং এখন আমরা সেই জোটটাকে আরো সম্প্রসারণের চেষ্টা করছি। এবং কারা সেই জোটে থাকবেন নির্বাচনের জোটে, সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। সেটার জন্য আরো আমাদের অপেক্ষা করতে হবে। ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন, যাদের অবদান আছে, যারা রক্তদান করেছেন, তাদের মধ্যে অনেকের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, আমরাও হয়তো নিতে চাই। কিন্তু সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, আর একটু সময় লাগবে।